ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো। অনেক দিন ধরেই ভাবছিলাম এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তা আজকে মনে হলো আজকেই বলে দিই তোমাদের সঙ্গে। তা যাই হোক, আমার সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কি গান করছো? তারপর যেমন করে মেঘ যায় যে উড়ে, নাকি? আজ বাড়ি থেকে বেরিয়েছি, কেমন একটা যেন পুজো পুজো ফিল লাগছে। চারিদিকে কেমন প্যান্ডেল প্রায় তৈরি হয়ে গেছে। আর এই যে আমার বাবার বাড়িগুলি, আশা করি যারা আমাকে চেনো তারা ভালো করে জানো। আর আমার এই যে এখন এসে আমি একটু দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই ওখানে টাকা তুলছে। আজকে তোমাদের সঙ্গে ভাবছি কথাটা শেয়ার করেই দিই। আর আমি যে ভিডিও বানাই এখন কেবলই তো শুরু করেছি, বেশি দিন তো হয়নি। আর আমি ভিডিও তেমন ভালো জানিও না, আস্তে আস্তে তাও যেটুকু এডিটিং করে যেটুকু করি সব নিজের থেকেই করি। যারা পছন্দ করো তারা তো জানি আমার সঙ্গে আছো, আর যারা আমাকে অপছন্দ করে তারা অনেকেই আছে যারা আমাকে নিয়ে সমালোচনা করে ভিডিও বানানো নিয়ে। তাদেরকে বলে রাখি, ভিডিও বানানো না অত সহজ না। একদিন কিছুদিন তোমরা খেটে দেখো না কতটা কষ্ট হয়। আর এরকম বড় ভিডিও বানানো তো আরও বেশি কষ্টের। ছোট ভিডিও তাও একটুখানি বানিয়ে নিলে ছাড়লে অতটা কষ্ট হয় না, কিন্তু এই যে বড় ভিডিও এডিটিং করে বানানো, বাচ্চার সংসার নিয়ে তো আমি এমনি ব্যস্ত থাকি। আর আমি ব্যস্ত থাকতে খুবই ভালোবাসি। ব্যস্ত থাকলে মাইন্ডের মধ্যে কোনো খারাপ চিন্তাও আসে না, আরও ফ্রেশ থাকা যায়। ওই জন্য আরও বেশি ব্যস্ত থাকার জন্য আমি যে ভিডিওগুলো বানাই। আর আমার খুব ভালোও লাগে ভিডিও বানানোর পরে একটা আনন্দ ফিল হয় না, সেটা তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। একটা আনন্দ লাগে। ব্লগিং ভিডিও বানানো অত সহজ নয়, শর্ট ভিডিও শর্টকাটে হয়ে যায়, কিন্তু এই বড় ভিডিও বানানো অত সহজ নয়। আমার মতো ভিডিও বানিয়ে দেখাও তো দেখি। আর সবার জীবনেই ওঠাপড়া আছে, আমার জীবনেও আছে। তাই জীবনে হ্যাপি থাকতে গেলে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তেমন আমিও নিজেকে ব্যস্ত রাখার জন্য ভিডিও বানাই, মেয়েকে সময় দিই। সারাদিন বলতে পারো আমি ব্যস্তই থাকি বেশিরভাগ টাইম। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে দাদাভাইয়ের সঙ্গে সময় কাটিয়ে নিয়ে ও আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যায়। ঘুরতে বলতে গেলে এই ক্যাফেতে আমাদের আশেপাশে দত্তবুলিয়া দিয়েই ঘুরে বেড়াই। আর মাম্মামকে নিয়ে তো এদিক ওদিক করে করে আমার সময় কেটেই যায়। জানি না যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে আর্নিং করতে পারবো কিনা, তাও যেটুকু আর্নিং করতে পারছি এতেই আমি হ্যাপি। এর থেকে এক্সট্রা আমি কিছু চাইও না। আর ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি এইটুকুতেই হ্যাপি, এক্সট্রা কিছু আমি চাইও না। আর এখনকার মানুষজন কেমন জানো, তুমি যদি সাকসেস হও তাহলে তোমাকে ভরে ভরে লাইক কমেন্ট করবে, আর তুমি যদি সাকসেস না হও তোমাকে নিয়ে সমালোচনা করবে। চেষ্টা করি তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে আমাকে সময় দেওয়ার পরে যেন ও নিজেও একটু সময় পায়, একটু ঘুরতে পারে নিজের মতো করে ফ্রিলি, সেটাও ওকে চেষ্টা করি দেওয়ার। ও নিজের মতো একটুখানি একা একা টাইম কাটিয়ে আসে বাইরে থেকে। আর জীবন মানেই তো এটা যে সুন্দর থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। আর কে কী বললো অত গায়ে না মাখাই ভালো। আর আমি কে কী বললো আমি গায়ে মাখিও না। যে সমালোচনা করছে করুক, তাতে আমারই ভালো। আমি আমার মতো হ্যাপি থাকবো, তাদের মতো তারা সমালোচনা করে তাদের মাইন্ডটা নষ্ট করবে, আর তারা দুশ্চিন্তায় ভুগবে। বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম, আরও কত কথা আছে বাকি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তা যাই হোক, পরের দিন সকালে যে মাম্মামকে নিয়ে স্কুলে চলে এসেছি। মাম্মাম ওর বন্ধু বান্ধবীর সঙ্গে দেখো খেলা করছে, আর কতটাই না মজা করছে। আজ অনেক দিন পরে মাম্মামকে নিয়ে স্কুলে এলাম। কি খাচ্ছ তুমি? দেখা, ওটা কলা না ক্যান্ডি? দাঁড়াও একটু দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাতে বলবো, এটা দেখাও একটুখানি। আসো না, আসো আসো তাড়াতাড়ি বলে দাও। এই যে দেখো, আমি মিষ্টির পায়ে আলতা পরিয়ে দিয়েছি। আর এই দেখো মিষ্টি একা ডিজাইন করেছে পায়ে। ওই পাটা দেখাও, আমার পাটা দেখো একা ডিজাইন করেছে। আমি এইভাবে পরিয়ে দিয়েছি, আর মিষ্টি পরে একা পেন দিয়ে ডিজাইন করেছে। আমার বাবাটা বড় হয়ে গেছে। আর তোমার পায়ে পরিয়েছি। আমি তো পরিনি বাবা, পরে পরবো। এই যে তোমাদের দাদাভাই এলো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর আমি খাবো কটা। তা যাই হোক, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।